প্রশাসনের বারবার আশ্বাস, তবু অবস্থান অপরিবর্তিত। কাছাড় জেলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠনের দ্বিতীয় দিনে অব্যাহত রেখেছে তাদের সত্যাগ্রহ কর্মসূচি। প্রশাসনের বৈঠকের প্রস্তাবও ফিরিয়ে দিল সংগঠন। দাবি সংসদে না উঠলে আন্দোলন চলবে। শিলচরে জোরদার সত্যাগ্রহের দ্বিতীয় দিন। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, শুধু আশ্বাসে তারা আর রাজি নন। মন্ত্রী কৌশিক রায়ের বৈঠকের আমন্ত্রণ এবং 21 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বরাক সফরে আলোচনার প্রস্তাব দুটি প্রত্যাখ্যান করেছে সংগঠন। তাদের স্পষ্ট বার্তা, মূল দাবি সংসদে উত্থাপিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কাছাড় জেলা বিজেপি এবং প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার আলোচনা উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। সত্যাগ্রহকারীদের অভিযোগ, গত 10 বছর ধরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পায়নি। দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে পুরো সমাজ বিকল্প পথ খুঁজবে বলেও সতর্ক করেছে তারা। স্থানীয় সূত্রের মতে, আন্দোলনের তীব্রতা আরও বাড়তে পারে এবং ভবিষ্যতে আরও সংগঠন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারে জানা সত্ত্বেও তাহলে মানবিকতার প্রশ্ন এখানে উঠে যাবে। বিশ্ব মানব অধিকার কমিশন আমরা ইনভলভ করব এখানে। সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যদি কোনো কিছু ঘটে এখানে, যেমন ধরুন আপনার সামনেই, সাংবাদিকদের সামনেই আমাদের মেডিকেল টিম বলেছে গোপীদাস সিনহার ডেঞ্জার লেভেল 200 অ্যাবোভ বিপি মেডিসিন দিয়েছিল। কিন্তু সত্যাগ্রহ আন্দোলনের পন্থা যেহেতু অবলম্বন করেছি, আমি আমার সৈনিক সংস্থার ডক্টর মণিমোহন সিংহ সভাপতি, যিনি উনার পরামর্শে এবং সত্যাগ্রহ মুভমেন্টের আদর্শে আমি ঔষধ নেইনি। তাহলে কোনো কিছু ঘটে তাহলে সরকার দায়ী থাকবে, এখানকার প্রশাসন, এখানকার রাজনৈতিক দল, এখানকার সরকার। আমরা এই আন্দোলনের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি, সরকার অমানবিক কোনো চিন্তাধারা থাকলে সেটা দূরে রাখো এবং এই জাতিকে অবহেলার চোখে দেখার আপনার যে চিন্তাধারা সেটা দূরে রাখো।